আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যে কারো মোবাইল নাম্বার দিয়ে তার সঠিক লোকেশন কিভাবে বের করবেন। আর তার জন্য আমি পাইথন ব্যবহার করব। তো পাইথন লেখার জন্য আমি পাইসাম আইডি নিচ্ছি। আপনারা গুগল ক্রোম থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো তার জন্য আমার একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে থ্রি ডটে চলে যাচ্ছি, নিউ প্রজেক্ট। আমি এখানে নাম দিচ্ছি লোকেশন। আমার প্রজেক্টটির নাম দিচ্ছি লোকেশন দিয়ে আমি এন্ড ক্রিয়েট করে দিব দিস উইন্ডো। প্রজেক্টটি ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় নেবে, ওয়েট করি। দেখুন আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে দুটি ফাইল নিব। তার জন্য রাইট ক্লিক করে নিউতে গিয়ে পাইথন ফাইল, আমি এটির নাম দিয়ে দিচ্ছি মেইন ডট পাই, এন্টার করে দিচ্ছি। আরও একটি ফাইল নিয়ে নিব, সেটির নাম দিব মাই নাম্বার ডট পাই, এন্টার করে দিচ্ছি। এখন মাই নাম্বারে আমি এখানে একটি নাম্বার দিয়ে দিব। এখানে আমরা যার লোকেশন বের করব তার নাম্বারটি এখানে দিয়ে দিব। আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে নাম্বারটি বসিয়ে নিলাম। এখন আমরা মেইন ডট পাই চলে আসব। এখানে এসে আমরা এখানে টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে আমাদের একটি প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটির নাম দিব পিপ ইনস্টল ফোন নাম্বারস, এন্টার করে দিব। কিছুক্ষণ সময় নেবে প্যাকেজটি ইনস্টল হতে, এটি ইন্টারনেটের উপর নির্ভর করবে। তো এখানে আমার প্যাকেজটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে যাব। এখানে আমরা আমাদের প্যাকেজটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য লিখব ইম্পোর্ট ফোন নাম্বারস। আমাদের প্যাকেজটির নাম যেহেতু ফোন নাম্বারস। এখন আমরা আমাদের যার লোকেশন বের করব আর যে ফোন নাম্বারটি দিয়েছি সেখানে এটি ফ্রম করে দেব। ফ্রম এখানে দিয়েছি নাম্বার, তো আমি এখানে দিব মাই নাম্বার ইম্পোর্ট মাই নাম্বারে যে দিয়েছি সেটি এখানে ইম্পোর্ট করে দেব নাম্বার। এখন নিচে চলে আসব, এখানে লিখব ফ্রম প্যাকেজটি দিব ফোন নাম্বারস ইম্পোর্ট জিও কোডার। তখন আমরা এখানে একটি জিও কোডার ইম্পোর্ট করে নিব। এখন দিব পেপ নাম্বার ইকুয়াল ফোন নাম্বারস ডট, আমরা এখানে নাম্বারটিকে ফার্স্ট করে দিব নাম্বার। এখন দিব লোকেশন ইকুয়াল জিও কোডার ডট ডেসক্রিপশন ফর নাম্বার, এখানে দিয়ে দিব পেপ নাম্বার। আর আমরা আউটপুটটি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছি সেটি এখানে সিলেক্ট করে দিব। তো আমি ইংরেজি করে দিচ্ছি, এন্টার। এখন আমরা এখানে এটিকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট লোকেশন। এখন আমরা যদি প্রজেক্টটি রান করি, এখানে গিয়ে দেখুন বাংলাদেশ দেখাচ্ছে। যেহেতু আমি বাংলাদেশি নাম্বার দিয়েছি সেক্ষেত্রে এখানে কান্ট্রি দেখাচ্ছে বাংলাদেশ। এখন আমরা দেখব আমরা কোন সার্ভিস প্রোভাইডার বা কোন সিম কোম্পানির নাম্বারটি ব্যবহার করছি সেটি। তার জন্য এখানে লিখব ফ্রম ফোন নাম্বারস, এখন আমরা এখানে ইম্পোর্ট করে নিব ক্যারিয়ার। এখন দিব সার্ভিস প্রো ইকুয়াল ফোন নাম্বারস ডট, এখানেও আমরা নাম্বারটিকে ফার্স্ট করে দিব নাম্বার, এন্টার। এখন আমরা এটিকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট
ক্যারিয়ার ডট নেম ফর নাম্বার, এখানে দিব সার্ভিস প্রো, আর আমরা এটি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছি সেটি এখানে সিলেক্ট করে দিব। এখন আবার যদি এটি পুনরায় রান করি, দেখুন আমি রবি কোম্পানি সিম নাম্বার ব্যবহার করছি, সার্ভিস প্রোভাইডার রবি দেখাচ্ছে। এখন আমরা বের করব গুগল ম্যাপের জন্য লোকেশন, আর লোকেশন বের করার জন্য ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দুটি নাম্বার লাগে। তো আবার আমরা টার্মিনালে চলে আসি, আসার পর এখানে আমাদের আরেকটি প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে পিপ ইনস্টল ওপেন কেজ, এন্টার করে দিব। দেখুন আমার প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটিকে আমাদের প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার জন্য এখানে গিয়ে লিখব ইম্পোর্ট ওপেন কেজ। এখন আমাদের কাজ হচ্ছে নিচে চলে আসবো, সে ফ্রম ওপেন কেজ ডট জিওকোডার ইম্পোর্ট ওপেন কেজ জিওকোড। এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, গিয়ে লিখব ওপেন কেজ। এখন আমরা এখানে একটি অ্যাকাউন্ট করে নিব, আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি, গুগল দিয়েই করে নিচ্ছি আমি। তো দেখুন অ্যাকাউন্ট করার পরে আমি এখানে একটি এপিআই কি পেয়েছি, এটি হচ্ছে আমার এপিআই কি, এটি আমাদের প্রয়োজন হবে, আমি এটি কপি করে নিচ্ছি। এখন আমরা আবার চলে যাব আমাদের প্রজেক্টে, যাওয়ার পর এখানে লিখব কি ইকুয়াল এখন আমরা আমাদের যে এপিআই কিটি পেয়েছি সেটি এখানে পেস্ট করে দিব। তারপর নিচে চলে যাব, এখানে লিখব জিওকোডার ইকুয়াল ওপেন কেজ জিওকোড কি। আবার আমরা একটি ভেরিয়েবল ধরবো কোয়েরি কোয়েরি ইকুয়াল str লোকেশন। আরেকটি ভেরিয়েবল ধরি, ভেরিয়েবল রেজাল্ট রেজাল্ট ইকুয়াল জিওকোডার ডট জিওকোড কোয়েরি। এখন আমরা এটিকে প্রিন্ট করব, রেজাল্ট প্রিন্ট করব আমরা, তার জন্য প্রিন্ট রেজাল্ট। আমরা যদি প্রজেক্টটিকে আবার রান করি, দেখুন এখানে ল্যাটিটিউড এবং ল্যাঙ্গিটিউড দুটি নাম্বারেই দেখাচ্ছে। এখন আমরা একটু কমেন্ট করি, কমেন্ট করার জন্য আমরা হ্যাশ ব্যবহার করি, হ্যাশ। আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দুটি নাম্বার পেয়েছি। এখন লেট নামের একটি ভেরিয়েবল ধরলাম, দিচ্ছি রেজাল্ট জিরো, জিওমেট্রি, এখানে লিখব GEOMETRY জিওমেট্রি লেট। এখন আমরা এটিকে কপি পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে এখানে এটিকে লেট রেখে এটিকে LNG ল্যাঙ্গিটিউড করে দিই, LNG। এখন আমরা আমাদের প্রোগ্রামটিকে রান করব, তার আগে আমি প্রিন্ট করে নিচ্ছি, প্রিন্ট ল্যাটিটিউড কমা ল্যাঙ্গিটিউড। যদি আমি প্রোগ্রামটিকে রান করি, দেখুন আমাকে আলাদা তবে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দুটি নাম্বার বের করে দিছে।
এখন আমরা গুগলের মাধ্যমে ম্যাপ দেখব। তার জন্য আমাদের একটি প্যাকেজ ইনস্টল করতে হবে। তা আমি আবার চলে যাচ্ছি টার্মিনালে গিয়ে এখানে লিখব পিপ ইনস্টল ফলিয়াম, FOLIUM, ফলিয়াম, এন্টার করে দিচ্ছি। প্যাকেজটি ইনস্টল হচ্ছে। দেখুন আমার প্যাকেজটি ইনস্টল সম্পন্ন হয়েছে। এখন আমি এটিকে আমার প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে নেব। তার জন্য ইম্পোর্ট ফলিয়াম, নিচে চলে আসব। এখন আমি এখানে একটি ভেরিয়েবল ধরব মাই ম্যাপ নামের, মাই ম্যাপ ইকুয়াল ফলিয়াম ডট ম্যাপ। এখন লোকেশন ইকুয়াল টু latitude and longitude, comma zoom start 9, ফলিয়াম ডট মার্কার আবারও latitude and longitude, pop up location dot add to, আমরা যে মাই ম্যাপ নামের যে ভেরিয়েবলটি ধরছি সেটি এখানে দিয়ে দিব মাই ম্যাপ। এন্টার গিয়ে মাই ম্যাপ ডট সেভ। এখন আমরা একটি ফাইল পাবো এখানে প্রজেক্টটি রান করার পরে। সেই ফাইলটি কি নামে সেভ করতে চাচ্ছি সেটি দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি মাই লোকেশন, মাই LOCAONS, মাই লোকেশনস। এখন আমরা এটি HTML ফরম্যাটে সেভ করব। তার জন্য এক্সটেনশন হিসেবে HTML দিয়ে দিচ্ছি মাই লোকেশন। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি, দেখুন এই যে আমার এখানে মাই লোকেশনস নামের একটি, আচ্ছা আমার এখানে ভুল হয়েছে, আমি এখানে এল দেইনি। আবার পুনরায় রান করি। দেখুন আমার এখানে দুটি ফাইল তৈরি হয়েছে। আমি আগে কেটে দিচ্ছি। ওকে, নিউ যে ফাইলটি আমি এখন এটি ওপেন করব। করার পর দেখুন এখান থেকে আমি ক্রোমে চলে যাব। দেখুন আমার নাম্বারের যে ঠিকানা সেটি এখানে দেখাচ্ছে। তো আশা করি সকলের ভিডিওটি ভালো লাগছে এবং উপকারে আসবে। দয়া করে কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না, যা শিক্ষণীয় উদ্দেশ্যে শেয়ার করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।